লোকনাথ ব্রহ্মচারী ব্রতকথা। নমস্কার শ্রোতা ভক্তরা, আজ আমরা জানব বাবা লোকনাথের জীবনের কিছু অজানা তথ্য। তো ভক্তরা খুব মন দিয়ে শুনবেন। বর্তমানে আমাদের এই বঙ্গে কচুয়া গ্রামে 1137 বঙ্গাব্দে মহাত্মা শ্রী রামনারায়ণ ঘোষাল ও কমলা দেবীর ঘরে চতুর্থ সন্তান রূপে জন্মগ্রহণ করেন এই বাবা লোকনাথ ব্রহ্মচারী। এই কালে সর্বশ্রেষ্ঠ যোগী মহাপুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারী পিতা রামনারায়ণের ইচ্ছা ছিল তার 4 পুত্রের মধ্যে এক পুত্র সন্ন্যাস ধর্ম গ্রহণ করুক, আর তার সঙ্গে সে যেন ব্রহ্মজ্ঞানীয় হয়। এর কারণটি হলো, শাস্ত্রে বর্ণিত রয়েছে যে যদি বংশে কেউ একজন সন্ন্যাস গ্রহণ করেন এবং ব্রহ্মজ্ঞান লাভ করেন, সে বংশের সদ্গতি হয় এবং বংশের সবাই মুক্তি পেয়ে যান। তারপরে যখন একে একে রামনারায়ণের 3 পুত্র হয়, তখন তিনি কোনো পুত্রকেই সন্ন্যাস নেবার জন্য জোর করতে পারছিলেন না। কারণ ছিল কমলা দেবী। তিনি চাননি তার পুত্রদের নিজের কোল থেকে গৃহত্যাগী হবে হোক, এরকম তিনি কোনো ইচ্ছা প্রকাশ করেননি। যাই হোক, কালক্রমে তাদের আবার আরেকটি পুত্র জন্ম নিলেন, তার নাম দিলেন লোকনাথ। পিতা ধর্মজ্ঞ হওয়াতে তাই তিনি ছেলের এরকম নাম দিয়েছিলেন। লোকনাথ দিন দিন বড় হতে থাকলো। শৈশবে পা দিতেই যখন সবাই খেলতো, তখন লোকনাথ ধ্যান খেলা শুরু করলেন, পূজা করা শুরু করলেন। এমন ভাবে তিনি খেলা করা শুরু করলেন। তার খেলার সঙ্গী ছিলেন এক বালিকা। এভাবেই খেলতে খেলতে তার ধ্যানের প্রতি আরো আগ্রহ বেড়ে চলে। তিনি মাঝে মাঝে ধ্যান করতে করতে একেবারে তিনি নিমগ্ন হয়ে যেতেন। এইরকম দেখে তার খেলার সঙ্গী ওই বালিকা ভয় পেয়ে যান। তাই ওই বালিকা একদিন লোকনাথের পিতা রামনারায়ণকে গিয়ে সবকিছু বলেন। এইসব শুনে পিতা রামনারায়ণ দেখতে আসেন। তিনি সেখানে এসে পুত্রের এইরকম ধ্যান দেখে তিনি আকুল হয়ে উঠলেন। এরপর তিনি ওই গ্রামের মহাপণ্ডিত গাঙ্গুলি মহারাজের কাছে রামনারায়ণ তার পুত্রের কথা সমস্ত কিছু গিয়ে খুলে বললেন। আর তখন গাঙ্গুলি ছিল জ্ঞানী পুরুষ। তিনি সংসারী হলেও তার ধ্যান জ্ঞান ভগবানের প্রতি নিবদ্ধ ছিল। সব শুনে তিনি লোকনাথকে উপনয়ন করার জন্য রামনারায়ণকে বললেন। আর উপনয়নের দিন ঠিক হলে সেখানে তার নতুন ও প্রথম সঙ্গী হলো বেণীমাধব। আর এই বেণীমাধব হলো তার খেলার একজন নতুন সঙ্গী। কমলা দেবী বুঝতে পারলেন তার পুত্র লোকনাথ তার কোল শূন্য হতে চলেছে। এরপরে যথারীতি লোকনাথের অভিষেক হলো। লোকনাথ সন্ন্যাসী হলেন। এরপর তার যাত্রা শুরু হলো। যাত্রাপথে আগে আগে চললেন লোকনাথ, মাঝে বেণীমাধব, আর পেছনে পেছনে চলতে লাগলেন গাঙ্গুলি মহারাজ। তার পেছন পেছনে চলতে লাগলেন মাতা কমলা দেবী ও পিতা রামনারায়ণ। গ্রামের সীমা পর্যন্ত গিয়ে তিনি বিদায় দিলেন। লোকনাথ ও বেণীমাধবই হল গাঙ্গুলি মহারাজের 2 তরুণ শিষ্য। প্রথমে তারা সেখান থেকে গৌরপুর, মধ্যমগ্রাম, পাতিপুকুর হয়ে কলকাতা হয়ে শেষে কালীঘাটে এসে উপস্থিত হলেন। সেখানে প্রথম আশ্রয় নিলেন চাত্রিশলার ঘরে। তো ভক্তরা, তীর্থক্ষেত্র মানেই হলো নানা সাধু সন্ন্যাসীর মিলন ক্ষেত্র। সেখানে লোকনাথ নানা সাধু সন্ন্যাসীদের দেখে মনে মনে আনন্দ অনুভব করলেন, আর তাদেরকে নানা প্রশ্ন করতে করতে তিনি অতিষ্ঠ করে তুললেন। এতে ওই সাধুরা তার জ্বালা সহ্য করতে না পেরে তারা সবাই গাঙ্গুলি মহারাজকে নালিশ জানালেন। সেই সময় গাঙ্গুলি মহারাজ লোকনাথ ও বেণীমাধবকে ডেকে তাদেরকে সুন্দর করে বোঝালেন যে জীবনে তুমি অন্যদের সঙ্গে যেমন ব্যবহার করবে, পরবর্তীকালে ঠিক সেরকম ব্যবহারই পাবে। অর্থাৎ অন্যকে দুঃখ দিলে তা পরে দুঃখ তোমাকেও পেতে হবে, আর যদি তুমি অন্যকে সুখ দাও তবে সেই সুখ পরে এসে তোমাকেও সুখই দেবে। এই কথা শুনে লোকনাথ ভারী আশ্চর্য হলেন। এরপর লোকনাথ, বেণীমাধব, গাঙ্গুলি মহারাজ আবার পথ চলা শুরু করলেন। তারপরে একে একে নানা তীর্থ ভ্রমণ করতে থাকলেন। সেই সঙ্গে ধ্যান যোগও চলতে লাগলো। এইভাবেই বহু তীর্থ ভ্রমণ করে 12 বৎসর অতিক্রম হয়ে গেল। এইভাবে লোকনাথ ও বেণীমাধব হয়ে উঠলেন একজন মহাপুরুষ। তারপরে তারা আবার নিজের ভূমিতে এসে উপস্থিত হলেন। সেখানে কালক্রমে এক ব্রাহ্মণ স্ত্রী, যিনি সবেমাত্র বালিকা, কিন্তু তার দুর্ভাগ্যক্রমে তার স্বামী মারা যাওয়াতে তিনি বিধবা হয়েছেন। ওই বিধবা স্ত্রীকে লোকনাথ বিবাহ করলেন। এরপরে কিছুকাল গেলে লোকনাথের মন কোনো অজানা কারণে ব্যাকুল হয়ে উঠতে থাকে। তিনি বিষয়টা গুরুদেব গাঙ্গুলি মহারাজকে জানালেন। তখন গুরুদেব তাকে কিছুকাল লোকনাথকে
কিছুকাল অপেক্ষা করতে বললেন। তা আর কিছুকাল অপেক্ষা করতেই তার মন প্রাণ থেকে নারী জাতির প্রতি তার সমস্ত আকর্ষণ আকাঙ্ক্ষা লুপ্ত হয়ে গেল। তিনি প্রণয়কালে তার স্ত্রীর প্রতি কোনো আকর্ষণ অনুভব করেন না। এরপর একদিন লোকনাথ গাঙ্গুলি মহারাজকে সব খুলে বলেন। তখন তিনি লোকনাথ ও বেণীমাধবকে নিয়ে আবার বেরিয়ে পড়েন। সেখান থেকে তারা সোজা হিমালয়ে আসেন। সেখানে গাঙ্গুলি মহারাজ নিজে ভিক্ষা করে সেই ভিক্ষার যা পেতেন তা রান্না করে লোকনাথ ও বেণীমাধবকে খাওয়াতেন। এমনি একদিন লোকনাথ গুরুদেবকে বললেন, হে গুরুদেব, আপনি আমাদের শ্রেষ্ঠ জ্ঞান প্রদান করুন। তখন গাঙ্গুলি মহারাজ বললেন, তার দরকার নাই, তোমরা এমনিতেই আমার সমস্ত জ্ঞান প্রাপ্ত করে নেবে। এরপরে তিনি একে একে ননাত্মক ব্রত, একান্তরা, তিরাত্র, পকাহ, ক্রমে নবরাত্র, দাবদাহ ও শেষে মাসাহ ব্রত পালন করলেন। এগুলি ব্রহ্মচারী হলে পালন করতে হয়। তো ভক্তরা, নক্তব্রত হলে সারাদিন উপবাস থেকে শুধুমাত্র রাত্রিকালে সামান্য আহার গ্রহণ করে এই রকম ভাবে দিন যাপন করতে হবে। সমস্ত ব্রতগুলি পালন করতে হবে এবং সর্বশেষে মাসাহ ব্রত পালন ছিল সবচেয়ে কঠিন। সেখানে 1 মাস উপবাস করে এই ব্রত পালন করতে হতো। এই ব্রত এতই কঠিন ছিল যে বেণীমাধব এই মাসাহ ব্রত পালন করতে গিয়ে ব্যর্থ হলেন, তিনি পূর্ণ করতে পারলেন না। কিন্তু লোকনাথ এই ব্রত বছরে 2 বার করে পালন করতে থাকেন আর তিনি তাতে সফল হন। এরপর ব্রত পালন শেষ হলে বাবা লোকনাথ নিজে হাতে রান্না করে গুরুদেবকে নিবেদন করলেন। এইভাবেই এই কঠোর ব্রহ্মচর্য ব্রত পালনের পরীক্ষা লোকনাথ বাবা দিয়েছিলেন। এরপর গুরুদেব তাদের দুজনকে হঠযোগ শিক্ষা দিলেন, যা চন্দ্র সূর্যের মিলনের সময়। কিন্তু ভক্তরা, সে সময় লোকনাথের সমাধি এমন ছিল, তিনি কখনো কি হচ্ছে সেটাই টের পেতেন না। কখন যে তার শরীরে বরফ জমে যেত, আবার কখন যে তা গলে চলেও যেত, তিনি বুঝতে পারতেনই না। গুরু আঙ্গুলি এইসব দেখে বুঝতে পারলেন লোকনাথ ব্রহ্মজ্ঞান লাভ করতে চলেছে। আর এদিকে লোকনাথের ধ্যান, আর যখনই লোকনাথের ধ্যান ভাঙত, তিনি গুরুর পা ধরে কেঁদে ফেলেন। যা তিনি লাভ করেছেন তা গুরুও লাভ করতে পারেননি। এরপরে আরো দীর্ঘকাল হিমালয়ে ধ্যান করে ব্রহ্মজ্ঞান লাভ করে সেখান থেকে বাংলাদেশের নারায়ণগঞ্জে আরতি নামক গ্রামে এসে তিনি আশ্রম স্থাপন করেন। এরপর প্রথম ওনাকে নিয়ে সবাই ঠাট্টা তামাশা করতে থাকে। কিন্তু পরবর্তীকালে তার অলৌকিক ঘটনার সমস্ত কিছু জানার পরে সবাই ধীরে ধীরে লোকনাথ বাবার উপরে বিশ্বাস করতে থাকেন এবং ধীরে ধীরে বাবা লোকনাথের ভক্ত সংখ্যা বাড়তে থাকে। তো শ্রোতা ভক্তরা, বাবা লোকনাথের কিছু তথ্য আজ আমি আপনাদেরকে জানালাম। আজ এই পর্যন্তই। পরবর্তী আমি আরেকটি ভিডিওতে বাবা লোকনাথের কিছু অলৌকিক ঘটনার কথা বলবো। অবশ্যই মন দিয়ে শুনবেন। যদি আজকের ভিডিও ভালো লাগে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।